কালের বিনোদনের সঙ্গে চিটচ্যাট আড্ডায় চিত্রনায়ক শাকিল খান। বাউলদের ওপর হামলা, গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বাউলের দ্রোহ। অপু বিশ্বাস ফিরছেন নতুন সিনেমা সিক্রেটে। এবার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে হৃদয় খান। ঢাকার বাইরেই গড়ে উঠছে নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শালিন আছি আপনার সাথে। 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান কালের বিনোদনের সাথে এক চিটচ্যাট আড্ডায় তিনি শেয়ার করেছেন কেন জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ আড়ালে চলে গিয়েছিলেন এবং ভবিষ্যতে আবার কাজে ফিরবেন কিনা সে প্রসঙ্গে। চলুন দেখে নেই। দর্শক, আজকের চিটচ্যাটে আমাদের সঙ্গে আছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক, আমাদের সবার প্রিয় শাকিল খান। চলুন স্বাগত জানাই তাকে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো। একটু জানতে চাই যে বর্তমানে আপনার কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, বর্তমান সময়টা কেমন যাচ্ছে আপনার? ব্যস্ততা আসলে কি, আমি তো সবসময় ফ্রম দ্য বিগিনিং থেকে ব্যবসা, তারপর হলো গিয়ে ফ্যামিলি, তারপরে হলো গিয়ে আমার এলাকায় কিছু কাজ, এসব কিছু মিলেই মানে খুবই ভালো সময় পার করি। আড়ালে চলে গেলেন, এটার কারণ? অভিমান থেকে চলে গিয়েছি ঠিক না, মানে কষ্ট থেকে চলে গিয়েছিলাম। কারণ হলো গিয়ে তখন দ্যাট টাইম আপনার কিছু যে জিনিসগুলো ছিল মানে কেনা বেচার মতো, আমার কথা হলো গিয়ে যে আমি বিক্রি করবো ভালো জিনিসটি, ঠিক আছে, কিন্তু নোংরা জিনিসটি নয়। কিন্তু তখন হয়ে গেছে কি, এই কেনা বেচাটা ছিল নোংরার মাধ্যমে, যেটি হলো গিয়ে আমি মনে করি যে একটি সাধারণ ন্যূনতম একটি যদি একটা মানুষের কাছে সেন্স থাকে, তাহলে সেই সেন্সে সে কখনো এই কাজগুলি করতে পারে না, যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমি শাকিল খান, আমি সারা জীবন একটি আদর্শের মধ্যে দিয়েছিলাম, সেই আদর্শ নিয়েই এখনো আছি, সে আদর্শের বাইরে যাব না। তারকা কাকে মনে করেন, বা কি থাকলে আপনি মনে করেন যে সে পারফেক্ট সুপারস্টার? 2, 3, 4, 5টা ছবি রিলিজ হয়েছে, তারা সুপারস্টার হয়ে গেছে, ঠিক আছে, কেউ মেগা স্টার হয়ে গেছে। আমরা তৎকালীন সময়ে কাজ করেছি, আমরা কখনো রাজ্জাক ভাইকেও শুনিনি বলতে যে উনি সুপারস্টার। যদি স্ক্রিপ্ট ভালো হয়, গল্প ভালো হয়, আপনি অভিনয় ফিরতে পারেন, তো সেই সম্ভাবনা কতটুকু? অবশ্যই করব। আমার কথা হলো যে মানুষকে হলমুখী করতে হবে, ঠিক আছে, এটাকে আমাদেরকেই আনতে হবে, কারণ এই প্ল্যাটফর্মটা যেহেতু আমাদের। সুতরাং আমি বলবো যারা যারা আর্টিস্ট, যারা যারা আছে বাংলাদেশে, যারা কাজ করছে এবং যারা নতুন যারা এসছে, যে আমি বলবো যে তাদের প্রত্যেককে বলবো যে মনোযোগী হন আপনারা। ধন্যবাদ আপনাকে সবাইকে। দর্শক, এই ছিল আজকের চিটচ্যাট আলাপে। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব অন্য কোনো প্রিয় তারকার সঙ্গে। আবুল সরকারের গ্রেফতার ও দেশব্যাপী বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে বাউলের দ্রোহ। রোববার বিকেল 5টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে এই বিশেষ আসর শুরু হয়। আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিচার গানও ছিল। এতে পাল্টাপাল্টি যুক্তি ও সুরের লড়াইয়ে অংশ নিয়েছিলেন প্রখ্যাত বাউল শিল্পী লতা দেওয়ান ও নয়ন দেওয়ান। এছাড়া বাউলের দ্রোহ আয়োজনে সংহতি জানিয়ে গান পরিবেশন করেছেন বগা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, কমল কৃষ্ণ দাস, আবুল কালাম হাওলাদার সহ অনেকেই। দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস ফিরছেন নতুন সিনেমায়। গুঞ্জন ভেঙে অবশেষে তাকে সিক্রেট সিনেমায় দেখা যাবে একদম নতুন রূপে। ঢালিউডের স্ক্রিন আবার সরগরম করতে ফিরছেন অপু বিশ্বাস, সঙ্গে নতুন নায়ক আদর আজাদ। রোমান্টিক, অ্যাকশন আর থ্রিল তিনটাই থাকছে গল্পে। ডিসেম্বরে শুটিং শুরু হবে, তাই এখনই ঢালিউডে উচ্ছ্বাসের ঢেউ পাওয়া যাচ্ছে। অপু বলছেন দর্শকদের জন্য থাকছে সারপ্রাইজ, আর আদর আজাদও বেশ এক্সাইটেড। প্রথমবার এমন বড় তারকার সঙ্গে কাজ করছেন বলে জুটি কেমন জমবে সেটাই জানার অপেক্ষা এখন ভক্তরা। নিজের গানে মডেল হওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে কণ্ঠশিল্পী হৃদয় খানকে। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে, নাম ট্র্যাপ। নির্মাণের পাশাপাশি ছবিতে মোনালিসার সঙ্গে অভিনয় করেছেন হৃদয়। শনিবার প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। শিগগিরই মুক্তি পেতে পারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এটি নির্মিত হয়েছে নিউ ইয়র্কে, যেখানে ব্যবহৃত হয়েছে বাংলা ও ইংরেজি শব্দ। ট্রেলারে দেখা যায় নিউ ইয়র্কে এক অন্ধকার ড্রাগ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন হৃদয় খান। সেখানে তার পরিচয় হয় অভিনেত্রী মোনালিসার সঙ্গে। হৃদয় খান জানান এখন থেকে নিয়মিত নির্মাণে থাকতে চান তিনি। একসময় তরুণ নির্মাতাদের মনে হতো সিনেমা বা নাটক বানাতে হলে ঢাকা ছাড়া উপায় নেই, কিন্তু সেই ধারণা বদলে যাচ্ছে দ্রুত। এখন রাজশাহী, খুলনা, বাগেরহাট এসব শহরে গড়ে উঠছে ছোট ছোট নির্মাণ জগৎ। জানিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
মজা হলো ঢানি বায়ে জল আর পিছনে জঙ্গল, যে বিলেই হোক সামনে ছাড়া পিছনে যাওয়ার সুযোগ নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টেছে গল্প বলার ধরন আর নির্মাণ শৈলীতে এসেছে বড় পরিবর্তন। আর এই কারণে পরিচালকরা এখন শুধু ঢাকায় নয়, পছন্দমতো শহরেও গড়ে তুলছেন নিজেদের প্রোডাকশন হাউস। রাজশাহীতে এই পরিবর্তনের সবচেয়ে বড় মুখ মোহাম্মদ তাওকির ইসলাম। বুশান ফিল্ম স্কুল থেকে ফিরে ঢাকার ব্যস্ততায় স্বস্তি না পেয়ে রাজশাহীতেই গড়ে তোলেন তার প্রোডাকশন হাউস ফুল প্রিন্ট ফিল্ম। এখনকার তরুণদের নিয়ে বানালেন কঙ্কপুরাণ। তারপর একে একে নির্মাণ করেন শাটিকাপ ও সিন পার্টের মতো কাজ। আর সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেলুপি, যার শুটিং হয়েছে খুলনায়। কলাকুশলী এসেছে রাজশাহী ও খুলনা থেকে। এরপর খুলনাতে নিজের প্রোডাকশন হাউস নির্মাণ করেন সুকর্ণ শাহেদ। খুলনা থেকে তিনি নির্মাণ করেন ওয়েব ফিল্ম ফেউ। একই অঞ্চলে সৈয়দা নিগার বানু নির্মাণ করেছেন জলবায়ু সংকট নিয়ে সিনেমা নোনা পানি। তিনি এখন পুরোপুরি খুলনায় থেকেই তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং নতুন টিম তৈরি করছেন। এদিকে বাগেরহাটে গড়ে উঠেছে সাউথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একদল নির্মাতার উদ্যোগে। দক্ষিণে নিজস্ব গল্প তুলে ধরার স্বপ্নে তারা এখানে শিল্পী, কলাকৌশলী তৈরি করছেন। এমনকি শতাধিক লোকবল সরবরাহ করার সক্ষমতাও তৈরি হয়েছে তাদের। এই উদ্যোগে শুরু হয়েছে সাহস সিনেমা দিয়ে। এরপর দুঃসাহস নামে আরও একটি সিনেমার শুটিং শেষ হয়েছে। একই অঞ্চলে নূর ইমরান মিঠুও তার নতুন সিনেমার শুটিং করছেন। স্থানীয় ইতিহাস, রাজনীতি ও মানুষের সংগ্রাম নিয়ে দীর্ঘ গবেষণার পর এখানেই বড় আকারের সিনেমা বানানোর প্রস্তুতিও চলছে। ঢাকার বাইরে এসব উদ্যোগের মূল শক্তি হল নিজস্ব গল্প বলার স্বাধীনতা, কম খরচে স্বাভাবিক লোকেশন পাওয়া আর পরিচিত পরিবেশে কাজ করার স্বস্তি। ফলে তরুণ নির্মাতারা এখন মনে করছেন বড় শহরের দিকে তাকিয়ে থাকার দিন শেষ। নিজের শহরই এখন তাদের সৃষ্টির কেন্দ্র, শক্তি আর ভবিষ্যতের সম্ভাবনা। শালীন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো বলিউডকে টেক্কা দিতে যে সিদ্ধান্ত নিল টলিউড। গোপনে বিয়ের পিড়িতে সামান্তা, সরগরম দক্ষিণী মহল। চীনের ইতিহাস গড়ল জুটোপিয়া 2। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউডের দাপট নতুন কিছু নয়। অন্যদিকে উৎসবের মৌসুম ছাড়া বাকি সময়টা যেন কোণঠাসা হয়ে পড়ে আঞ্চলিক ইন্ডাস্ট্রিগুলো। তবে এবার বদলতে যাচ্ছে চিত্র। নিজেদের শক্তি নিয়ে নতুন পথে হাঁটার ঘোষণা দিয়েছে টলিউড। কি সেই পরিকল্পনা, কিভাবে এবার টেক্কা দেবে বলিউডকে, জানবো মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। বলিউড সিনেমা মানেই বিশাল বাজেট, প্রচারণা আর উৎসবের মৌসুমে প্রায় একচেটিয়া দাপট, যা কলকাতার সিনেমার জন্য বরাবরই কঠিন। বাজেট, ভালো মানের গল্প আর নির্মাণ শৈলী সব মিলিয়ে টলিউডের সিনেমাগুলো বাজারে প্রায়ই হয় অদৃশ্য। তবে এবার ভিন্ন পথে হাঁটার ঘোষণা চূড়ান্ত করেছে টলিউড। নতুন বছর থেকে নতুন নিয়মে হাঁটবে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি। সম্প্রতি কলকাতার স্ক্রিনিং কমিটির বৈঠকে হয় এই সিদ্ধান্ত, যেখানে উপস্থিত ছিলেন দেব, সৃজিত মুখোপাধ্যায়, অতনু রায় চৌধুরী, কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত সহ অনেকেই। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বছর থেকে উৎসবের সময় প্রাইম টাইম শো পেতে হলে ন্যূনতম 1.5 থেকে 2 কোটি টাকার বাজেট লাগবে। কারণ বলিউড হলিউডের সঙ্গে পাল্লা দিতে গেলে এই বাজেট অপরিহার্য। এছাড়া টলিউডে বছরে কতটি সিনেমা নির্মাণ হবে সেই সংখ্যাও ঠিক করা হবে আগেই। তালিকা অনুযায়ী বছরে 6টি সিনেমা প্রযোজনার দায়িত্ব নিয়েছে SVF সুরিন্দর ফিল্মস। 4টি সিনেমার তালিকায় রয়েছে উইন্ডোজ প্রযোজনা সংস্থা, দাগ ক্রিয়েটিভ মিডিয়া, ক্যামেলিয়া প্রোডাকশন, ফ্রেন্ডস কমিউনিকেশনসের নাম। এদিকে বছরে 2টি সিনেমা বানানোর কথা জানিয়েছেন জিৎ, পিয়া সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা। টলিউডের এই নতুন উদ্যোগ কি বলিউডের একচেটিয়া দাপট ভাঙতে পারবে, নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে ছোট নির্মাতাদের জন্য? সময় দেবে সেই উত্তর।
দক্ষিণী তারকা সামান্তা রুথ প্রভু নাকি দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। ভারতীয় সংবাদ মাধ্যমে চোখে পড়ছে এমনই সব খবর। শুধু তাই নয়, সেসব সংবাদে দাবি করা হচ্ছে সোমবার কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরব মন্দিরে হিন্দু রীতিতে গোপনে বিয়ে সেরেছেন অভিনেত্রী। নাগা চৈতন্যের সঙ্গে 2021 সালে বিচ্ছেদের পর বলিউড পরিচালক রাজ নিধিমরুলের সঙ্গেই তার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ ইন, ভ্রমণ, মন্দির দর্শন সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল চরমে। বলা হচ্ছে ছিমছাম আয়োজনে মাত্র 30 অতিথিকে নিয়ে বিয়ে সেরেছেন তারা। সামান্তা পরেছিলেন লাল শাড়ি, রাজ ছিলেন ঐতিহ্যবাহী পোশাকে। যদিও দুজনের পক্ষ থেকে এখনো আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। চীনের প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়, দর্শকদের মধ্যে চরম উন্মাদনা। চীন জুড়ে রীতিমতো ঝড় তুলেছে অ্যানিমেটেড সিনেমা জুটোপিয়া 2। মুক্তির প্রথম দিনেই রেকর্ড করেছে এই সিনেমা। বক্স অফিসে করেছে মোটা অঙ্কের আয়। কি এমন রয়েছে এই সিনেমায়, জানবো মিষ্টি খাতুনের আরো একটি টেক্সট রিপোর্টে। Yes. And Francine, Clark may be a mouse. চীনে বিদেশি সিনেমার আগ্রহ কমছে এমন গুঞ্জন যখন চরমে, ঠিক তখনই ডিজনি দেখালো চমক। 6 দিনেই সমস্ত রেকর্ড ভাঙল অ্যানিমেটেড সিনেমা জুটোপিয়া 2, হয়ে উঠল চীনের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী বিদেশি অ্যানিমেশন। 1 ডিসেম্বর সকাল পর্যন্ত স্থানীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় $275.6 মিলিয়ন। মাত্র 6 দিনের মাথায় চীনের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী বিদেশি অ্যানিমেশন এটি। জুটোপিয়ার প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের জন্য অনুরাগীদের এমন উচ্ছ্বাস যেন নতুন ইতিহাস লিখল চীনা থিয়েটারে। উদ্বোধনী সপ্তাহেই প্রেক্ষাগৃহের মোট টিকিট বিক্রির 95% জুটোপিয়া 2 এর দখলে, যা এক অনবদ্য রেকর্ড। তবে এই সাফল্য এত বড় শোনায় মূলত আরও একটি কারণে। গত কয়েক বছরে চীনে বিদেশি ছবির আগ্রহ দ্রুত কমেছে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের জেরে বেইজিং কমিয়ে দিয়েছে হলিউড ফিল্মের অনুমতি। এই বাস্তবতায় জুটোপিয়া 2 এর সাফল্য ডিজনির জন্য এক বিশাল স্বস্তি। হলিউড যখন পড়ে আছে মার্কেট সংকটে, তখন চীনে জুটোপিয়া 2 এর এই রেকর্ড জাগালো নতুন আশা। তবে প্রশ্ন থেকেই যায়, এই সাফল্য কি হলিউডের বিশ্ববাজারে ফিরতি যাত্রার শুরু, নাকি শুধু জুটোপিয়ার প্রতি চীনের ভালোবাসার বহিঃপ্রকাশ? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো সকালে খালি পেটে চা পান করলে যা হয়, ভয় হতে পারে আপনার মানসিক ওষুধ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। সকালের ঘুম ভাঙা থেকে রাতের আড্ডা, যেখানেই যাই হাতে এক কাপ দুধ চা না হলে যেন দিনটাই অসম্পূর্ণ লাগে। মিষ্টির গন্ধ, গরম ধোঁয়া আর এক চুমুকেই মুড ফুরফুরে। এই কারণেই লিকার নয়, অনেকে দুধ চাতেই বেশি স্বস্তি খুঁজে পান। খালি পেটে দুধ চা খেলে শরীরে কিছু অস্বস্তি তৈরি হওয়ার ঝুঁকি থাকে। অনেকের ক্ষেত্রে চা পাতার ট্যানিন খালি পেটে গিয়ে অ্যাসিডিটি, অস্বস্তি বা বুক জ্বালা বাড়াতে পারে। আবার দুধ চায়ে থাকা ক্যাফেইন অতিরিক্ত সজাগ ভাব, নার্ভাসনেস বা ঘুমের সমস্যা তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। চিনি বেশি হলে রক্তে শর্করার মাত্রা বাড়ার সম্ভাবনাও থাকে। সব মানুষের ক্ষেত্রে সমস্যা হবে এমন নয়, তবে যাদের হজমের সমস্যা বা সংবেদনশীলতা বেশি, তারা খালি পেটে দুধ চা এড়িয়ে চললে উপকার পেতে পারেন। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন ভয়ঙ্কর কোনো সিনেমা দেখে বুক ধড়ফড় করলেও শেষে মনটাই যেন আশ্চর্যভাবে শান্ত হয়ে যায়? অদ্ভুত লাগলেও সত্যি, হরর সিনেমায় এই নিরাপদ ভয় আমাদের মনের উপর কাজ করে এক ধরনের নীরব থেরাপির মতো। হরর সিনেমা দেখার সময় শরীর দ্রুতগতির রোলার কোস্টারের মতো ওঠানামা করে, হৃদস্পন্দন বাড়ে, অ্যাড্রিনালিন ছুটে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে। কিন্তু সিনেমা শেষ হতেই সেই উত্তেজনা গলে গিয়ে শরীরে ছড়িয়ে পড়ে শান্তির হরমোন। মন হালকা লাগে, মাথা পরিষ্কার হয়, আর বাস্তব জীবনের দুশ্চিন্তাগুলো যেন কিছুক্ষণের জন্য ছায়ার মতো মিলিয়ে যায়। এমনকি যারা নিয়মিত উদ্বেগে ভোগেন, তাদের জন্যও এই নিরাপদ ভয় হতে পারে এক ধরনের মানসিক অনুশীলন। ভয় পেলেও টিকে থাকার অভিজ্ঞতা বাড়ায় আত্মবিশ্বাস, কমায় টেনশন আর মনোযোগ ধরে রাখে পর্দায়। ফলে চিন্তার চক্র থেকে পাওয়া যায় এক ছোট্ট বিরতি।
সব মিলিয়ে হরর সিনেমা শুধু ভয় দেখায় না, মনকেও একটু থেরাপি দিয়ে যায়। তাই আলো কমিয়ে পর্দা অন করে সিনেমা শুরু করার পর মনে রাখবেন, আপনি ভয় পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই ভয়ই আপনার মনকে একটু বেশি শক্ত করে দিচ্ছে। শালীন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।